নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্ত শিলিগুড়ি থেকে আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এর আগের দিন আপনাদের দেখিয়েছিলাম রামনবমীতে আমরা কোথায় কোথায় গেছি, কি করেছি, সেটার প্রথম পর্ব। আজকেই তার দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি, কারণ একটা পর্ব দেখালে সেটা বড় হয়ে যায়। তো সেই জন্যই ভাবলাম যে সেটা দুটো ভাগে ভাগ করে দিই, তাহলে আমারও সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে দেখতে। তো ঠিক সেই কথা মতো আবার দেখুন হিলকাট রোডের থেকেই আমি পরের ভিডিওটি শুরু করছি। এখানে শোভাযাত্রা কিন্তু জমে উঠেছে বেশ। সামনে একটা হুটখোলা গাড়িতে করে যাচ্ছে, সামনে প্রচুর মানুষের ঢল, ভিড়। ধর্ম সম্মেলন নিয়ে এত সুন্দর শোভাযাত্রা করা, সেটাও একটা বড় ব্যাপার। এতদিন আমরা দেখেছি যে শোভাযাত্রা তো হয়েছে, কিন্তু এত বড় মাপের বড় পরিসরে সেটা কিন্তু ব্যাপ্তি পায়নি। এখন সেটা যে ট্যাবলো নিয়ে যাওয়া বা লিভিং আইডল নিয়ে যাওয়া, এই জিনিসগুলো তার সাথে যোগ হয়েছে। তারপরে কোথাও লাঠি খেলা, কোথাও শক্তি প্রদর্শনের খেলা, অনেক রকম কিছুই দেখতে পেলাম। ডিজে তো আছেই, এখন তো সব কিছুতেই ডিজে থাকে, এটাতেই বা বাদ যায় কেন বলুন। তো সব কিছু মিলেই একটা উৎসবের আমেজ ছিল। বেশ দুর্গাপূজার 6 মাস পরে মনে হচ্ছিল যে বিসর্জনের যে আমরা শোভাযাত্রাগুলো দেখি, ট্যাবলোগুলো দেখি, যদিও সেটা রাতের বেলা দেখি, এটা দিনের বেলা দেখতে পেলাম। বেশ ভালো লাগছিল দেখতে উৎসবের আমেজ। চারদিকে কত মানুষ, স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাসেবী সংগঠন সব রাস্তায় এসছে। তো আমি এর আগের দিন আপনাদের বলেছিলাম যে আমরা হিলকাট রোডে আছি, আজকে তারপরে আমরা কি করেছি, আমরা চলে এসেছি মাটিগাড়াতে। দেখুন এখানেও মাটিগাড়াতেও সমান শোভাযাত্রা যাচ্ছে, ট্যাবলো যাচ্ছে, দেখতে ভালো লাগছে। এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে এখানেও ভক্তদের মাঝখানে খাওয়ানো হচ্ছে। যারা যাচ্ছেন এক জায়গায় খিচুড়ি তরকারি আমিও পেলাম সেখানে। তো কৌশিক তো খাবে না, তো আমি একাই খেলাম, অতটা পারলাম না খেতে। আর এখানে আবার পুরি তরকারি, পুরি আর ছোলার তরকারি মানে চানার ডালনা দেওয়া হচ্ছে, জল, কোল্ড ড্রিঙ্কস এগুলো তো আছেই, যাতে ভক্তরা যারা এসছে, যারা শোভাযাত্রায় পা মিলিয়েছে, তাদের যেন কোনো রকম কষ্ট না হয়, কোনো রকম অসুবিধা না হয়, গলা শুকিয়ে গেলে যেন তাদের এই শোভাযাত্রার বাইরে যেতে না হয়, সেই সমস্ত রকম বন্দোবস্তই কিন্তু এখানে করা হয়েছে। তো আমরা যেতে যেতে এখানে আটকে গেলাম, কারণ সামনে একটা বড় শোভাযাত্রা যাচ্ছে, আর মাটিগাড়া থানার পাশ দিয়ে যে রাস্তাটা, বড় রাস্তায় কিন্তু একটু চাপা। তো যাই হোক, সেখান থেকে কোনো রকমে বেরিয়ে আমরা এখন চলে এসেছি মেডিকেলের রাস্তাতে, মানে পোড়াঝাড় ওই কাওয়াখালি ওই দিকটাতে। তো ওই যে সামনেই দেখতে পাচ্ছেন টিশান হসপিটাল, তার সামনে দিয়ে আমরা যাচ্ছি। তো এখানেও শোভাযাত্রা যাচ্ছে। আমি আর কৌশিক তাই বলা করছিলাম আমরা হয়তো আজকে আরেকটা শোভাযাত্রায় পড়ব, কারণ একটা হিলকাট রোডে পড়লাম, একটা মাটিগাড়াতে পড়লাম, এখানেও একটাতে পড়বো মনে হচ্ছে। সামনে দিয়ে সবাই যাচ্ছে, তো দেখেই বোঝা যাচ্ছে যে এরা ওই শোভাযাত্রারই অংশ হতে যাচ্ছে। যদিও এই রাস্তাটা অনেক বড়, বিশ্ব বাংলা শিল্পী হাটের সামনে দিয়ে যাব এখন, তা সত্ত্বেও যেহেতু মানে স্বাভাবিক যান চলাচলও আছে, সেটারও অব্যাহতি হয়নি, আর সেটা হওয়া উচিতও নয়। কারণ এখানে মেডিকেল আছে, তারপর ডিসান হসপিটাল আছে, আরও নার্সিংহোম টোম আছে। তো এখানে তো রুগীদের আনাগোনা হয়, সাধারণ মানুষেরা যাতায়াত থাকে। আর ওই যে আমার পাশে দেখতে পাচ্ছিলেন বাঁদিকে, ওটা বিশ্ব বাংলা শিল্পী হাট। আর এখানে এই যে চলছে সব শোভাযাত্রা, আমরাও এগিয়ে চলেছি, ভালোই লাগছে বেশ। হঠাৎ করে না এখানে দেখলাম বোম ফাটার আওয়াজ, বুঝতে পারছিলাম না যে কি। তারপরে কৌশিক আমাকে বললো যে ওটা ফাটা সাইলেন্সারের আওয়াজ, মনে হচ্ছিল চকলেট বোম ফাটছে। আপনি বিশ্বাসই করতে পারবেন না যে ওটা মানে বোমের আওয়াজ নয়, ফাটা সাইলেন্সারের আওয়াজ, এমন তার মানে আওয়াজ। কিন্তু একটা জিনিসই খারাপ লাগলো যে যে ভদ্রলোক চালাচ্ছিলেন তার ওয়াইফ এবং ছোট্ট একটা বাচ্চা পাশে মানে পেছনে বসে আছে। বাচ্চাটা হয়তো ভয় পাচ্ছে না। আমরা যখন কিছু করি, আমাদের সঙ্গে কে আছে সেটা করে ভেবে কাজটা করা উচিত। তো যাই হোক, তারপরে আমরা তো বাড়ির উদ্দেশ্যে চলেছি, কারণ
হিলকাট রোড থেকে যখন আমরা বেরিয়েছি, হিলকাট রোড থেকে বাড়ি আসার উপায় নেই, সেই রাস্তা তো ব্লক। তো আমি আর কৌশিক ভাবলাম মাটিগাড়া হয়ে আসি, সেই রাস্তাও ব্লক। এখন এই দিক দিয়ে যাচ্ছি, এই রাস্তাও সামনে খুব অবভিয়াসলি ব্লক হবে। এখনও তো তাও যাচ্ছি পাশ দিয়ে, কতটা কি যেয়ে উঠতে পারবো বুঝতে পারছি না। দেখুন কি ভালো লাগছে না, ফ্ল্যাগগুলো এত বড় বড় পতাকা, ঝান্ডাগুলো দেখতেও খুব ভালো লাগছে। আর সারা রাস্তাতেই ঝান্ডা লাগানো আছে ব্রিজের ওপরটা দিয়ে। আমরা এখন ওই মেডিকেলের ব্রিজটা পার হচ্ছি। এই ব্রিজটা বিশাল বড় ব্রিজ। এখন তো শীত গিয়ে কেবল হালকা গরম গরম পড়েছে, কিন্তু সেভাবে তো বৃষ্টি বা বর্ষাকাল নয়। নদীতেও তাই জল নেই, খুবই সামান্য। কিন্তু বর্ষাকালে এই নদী বিশাল ফুলে ফেঁপে ওঠে, তখন আপনি বুঝতে পারবেন না যে এটা এখনকার নদী। ব্রিজটা দেখেই তো অনুমান করা যাচ্ছে যে নদীটা কত বড় হতে পারে। পেছনে কিন্তু আমরা ছেড়ে আসলাম কাওয়াখালী ময়দান, সেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে। তো সেই কাওয়াখালী ময়দানও বিশাল বড়, ওটাই আমরা পার করে আসলাম। তারপর সেই ব্রিজের ওপর দিয়ে দেখুন আমাদের আমরা যাচ্ছি, এবং এই শোভাযাত্রাও যাচ্ছে, তার সাথে সাধারণ মানুষেরও যাতায়াত আছে। তো মাঝখানটায় গিয়ে কিছুটা আগিয়ে গিয়ে হলো কি, ওই দেখুন সামনেটা জাম হয়ে গেছে। কি হবে এখন, কতক্ষণ আটকে বসে থাকবো কিছুই বুঝতে পারছি না। এই দেখুন অবস্থা চারদিকে, বসে আছি বাইকের ওপরে, উপায় নেই আগানোর। কৌশিক তাও এদিক ওদিক দিয়ে আগানোর চেষ্টা করেছে। যাই হোক, এভাবেই তারপর আস্তে আস্তে আমরা বাড়িতে পৌঁছে গেছিলাম, এইভাবে আগাতে আগাতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা কীরকম আপনাদের ওখানে রামনবমী পালন করলেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার এই রামনবমীর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করছি।